থেকে কি ওর দলের লোক ঢুকবে, ওর চৌবাচ্চার তলায় ফুটো আছে, সেই ফুটো দিয়ে কখনো তাপসী মণ্ডল বেরিয়ে যায়, কখনো এ বেরিয়ে যায়, কখনো সে বেরিয়ে যায়। ৭৭টা এমএলএ নিয়ে শুরু করেছিল, এখন বোধহয় ৫৫টা এমএলএ পড়ে আছে। সামনের বিধানসভা ভোট আসতে আসতে বোধহয় ২০টা এমএলএ হাতে থাকবে না। ফুটো চৌবাচ্চার নেতা শুভেন্দু, সে নাকি পশ্চিমবাংলায় পরিবর্তন। ছেলেমেয়েরা কি দেখছে? মোদি তাদের জন্য অযোধ্যায় রামের মন্দির বানাবে, মমতা তাদের জন্য দীঘায় জগন্নাথের মন্দির বানাবে, আর আমাদের ঘরে ঘরে বেকার ছেলেমেয়েরা কি করবে? হাতে কৌটো নিয়ে ওই মন্দিরের সিঁড়িতে বসে ভিক্ষে করবে। জীবনে চাকরি বাকরি করতে হবে না, জীবনে কাজকর্মের মুখ দেখতে হবে না। বলুন, এইটা বিকল্প? ভারতের রাজনীতিতে চিরকাল, এটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন দল, বিশেষ করে যখন যে ক্ষমতায় আছে, কিছু চোর ডাকাত উল্টোপাল্টা লোক চেষ্টা করেছে সেই দলগুলোতে আশ্রয় নেবার। কিন্তু একদল চোর মিলে যে নিজের একটা দল বানিয়ে ফেলতে পারে, কোনো একটা দলে গিয়ে দুটো চোর আশ্রয় নিচ্ছে এমন না। একদল চোর মিলে বসে মিটিং করে নিজেদের একটা পলিটিক্যাল পার্টি বানিয়ে ফেলেছে। তৃণমূল না থাকলে কারোর বাবার ক্ষমতা ছিল না এই জিনিস কল্পনা করে। আপনি গোটা বাংলায় তাকিয়ে দেখুন, চাকরি চুরি, গরু চুরি, বালি চুরি, নদী থেকে তার বালি চুরি, উত্তরবঙ্গের জঙ্গল থেকে কাঠ চুরি থেকে শুরু করে এমনকি হাসপাতালে মানুষের কিডনি চুরি, বাচ্চা চুরি, এমনকি মহিলাদেরকে নিয়ে এখন পর্নোগ্রাফির ব্যবসা করা। আপনি যেখানে যাবেন একটা পার্টি তৃণমূল কংগ্রেস। বাংলার যত চোর ছেচর চিটিংবাজ সবার মাথার ওপর একটা পার্টির হাত। জীবনে ভাবতে পেরেছিলাম রাজনীতির নামে কোনোদিন এই নোংরামি দেখতে হবে? আর তার বিকল্প কি পশ্চিমবাংলায়? আর একটা হয়েছে শুভেন্দু অধিকারী। 10 বছর ধরে তৃণমূলের পতাকা নিয়ে দুধটা, ক্ষীরটা, কলাটা, যেখানে যা খাওয়ার লুটে পুটে খেয়েছে। তৃণমূলের 1 নম্বর চোর। আমি বলিনি, তারপর আমি বলার পরে আপনি এসে বলবেন আবার। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, না উনি ভালো কথাই বলছেন। যাই হোক, তো যে কথাটা বলছিলাম, দুধটা, ক্ষীরটা, কলাটা সব কিছু চেটে পুটে খেয়ে একটা লোক, সে এখন হয়েছে পশ্চিমবাংলার বিরোধী দলনেতা। আর শুভেন্দু কেমন বিরোধী দলনেতা? আমাদের মনে আছে ছোটবেলা আমরা কেসি নাগের অঙ্কের বইয়ে ফুটক চৌবাচ্চার অঙ্ক করতাম। একটা চৌবাচ্চা, এই চৌবাচ্চার ওপর যতই জল ঢালুন না কেন আপনি, ওপর থেকে চৌবাচ্চায় যতই জল ঢালুন, চৌবাচ্চার জীবনে ভর্তি হয় না। কেন না? চৌবাচ্চার তলায় একটা ফুটো আছে। একজন ওপর থেকে জল ঢেলে যাচ্ছে, তলায় ফুটো দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। সেরকম শুভেন্দু হয়েছে একখানা ফুটো চৌবাচ্চার নেতা। ওপরে আবার দাঁড়িয়ে, মঞ্চে দাঁড়িয়ে এখন বলে, যারা বামপন্থী লোকজন আছেন, সিপিএমের সমর্থক আছেন, সবাই আমাদের দলে চলে আসুন, বিজেপিকে সমর্থন করুন। যদি আমাদের ভোট বাড়ে, আমাদেরকে সমর্থন করেন, তাহলে আমরা তৃণমূলকে হারিয়ে দেব। আর সে এমন ফুটো চৌবাচ্চা, ওপর থেকে কি ওর দলের লোক ঢুকবে, ওর চৌবাচ্চার তলায় ফুটো আছে, সেই ফুটো দিয়ে কখনো তাপসী মণ্ডল বেরিয়ে যায়, কখনো এ বেরিয়ে যায়, কখনো সে বেরিয়ে যায়। ৭৭টা এমএলএ নিয়ে শুরু করেছিল, এখন বোধহয় ৫৫টা এমএলএ পড়ে আছে। সামনের বিধানসভা ভোট আসতে আসতে বোধহয় ২০টা এমএলএ হাতে থাকবে না। ফুটো চৌবাচ্চার নেতা শুভেন্দু, সে নাকি পশ্চিমবাংলায় পরিবর্তন আনবে। এরা আমাদেরকে দেশপ্রেম শেখাবে? এরা আমাদেরকে রাজনীতি শেখাবে? দাঁড়িয়ে বলছে একটা বিরোধী দলনেতা, সরকার চুরি করছে, ডাকাতি করছে, খুন করছে, কোথাও তার একটা বিকল্প বলার নাম নেই। তৃণমূল এরকম সরকার চালাচ্ছে, পাল্টা সরকারের কাজ কি হবে বলার বালাই নেই। বিরোধী দলনেতার কাজ কি? দাঁড়িয়ে দেশদ্রোহী, ও পাকিস্তানের দালাল, ও তমুক দেশের এজেন্ট, এই করে 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 রাজনীতি করা। আরে শুভেন্দু অধিকারী এসছে আমাদেরকে, বামপন্থীদেরকে দেশপ্রেম শেখাতে। শুভেন্দু অধিকারী এসছে আমাদেরকে ভারত পাকিস্তান শেখাতে। আরে আমরা কমিউনিস্ট পার্টি করি, আমাদের এক হাতে ধরা থাকে কমিউনিস্ট পার্টির লাল পতাকা, তো অন্য হাতে ধরা থাকে, মাথা উঁচু করে আমরা ধরে থাকি ভারতের তেরঙ্গা পতাকা। স্বাধীনতার আগে থেকে হাতে তেরঙ্গা পতাকা নিয়ে কমিউনিস্টরা এই মেদিনীপুরের মাটিতে, এই বাংলার মাটিতে, গোটা ভারতের মাটিতে আমরা জীবন দিয়েছিলাম। হাতের পতাকাকে আমরা বিক্রি করি না, না পার্টির পতাকাকে, না দেশের পতাকাকে। আর শুভেন্দু, ও আমাদেরকে পতাকা শেখাতে এসছে, দেশপ্রেম শেখাতে এসছে। একটা সময় কংগ্রেস করতো, আপনারা জানেন। এই হলদিয়াতে এক সময় কংগ্রেসের প্রার্থী ছিল লোকসভায়, হাতে কংগ্রেসের পতাকা ছিল। তারপরে তৃণমূল ভালো অফার দিল, ভালো পয়সা দিল, তো শুভেন্দু হাতে কংগ্রেসের পতাকা ফেলে দিয়ে
তৃণমূলের পতাকা তুলে নিল। তারপর আবার বিজেপি গিয়ে আরো ভালো অফার দিল, তখন হাত থেকে তৃণমূলের পতাকা ফেলে দিয়ে বিজেপির পতাকা তুলে নিল। আরে যে ভালো অফার পেলে একবার কংগ্রেসের পতাকা ছেড়ে তৃণমূল, একবার তৃণমূলের পতাকা ছেড়ে বিজেপির পতাকা ধরতে পারে, আজকে সে ভারতের পতাকা ধরে আছে, কালকে পাকিস্তান থেকে পয়সা আসলে এই শুভেন্দু ভারতের পতাকাকে বিক্রি করে হাতে পাকিস্তানের পতাকা তুলে নেবে। এরা পতাকা বেচা মাল এগুলো, এরা পতাকা বিক্রি করে দালালি করা মাল এগুলো। আমরা পতাকা বিক্রি করে খাই না, আমরা পতাকা বিক্রি করে দালালি করি না। এই মেদিনীপুর সতীশ পাকরাশির জেলা, এই মেদিনীপুর ক্ষুদিরাম বোস মাতঙ্গিনী হাজরার জেলা, এই মেদিনীপুরে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টির কর্মীরা মার খেয়েছি, খুন হয়েছি, তবু হাতের পতাকা নিয়ে কখনো সদা করিনি। ওই ডাল থেকে এই ডাল থেকে ওই ডালে উড়ে বেড়ানো একটা উড়ন্ত বাঁদর শুভেন্দু অধিকারী, ওর কাছ থেকে আমাদেরকে দেশপ্রেম শিখতে হবে না, দেশের পতাকা শিখতে হবে না। কিন্তু এই শুভেন্দু অধিকারী আপনাদের মনে আছে, এখন এই অপারেশন সিন্দুর নিয়ে এত বড় বড় কথা বলছে। আপনাদের মনে আছে গতবার 1 বছর আগে এই সময় লোকসভা ভোটের পরে বিজেপির মিটিংয়ে কি বলেছিল? বিজেপির মিটিংয়ে বলেছিল, আমি এতদিন বলেছি রাষ্ট্রবাদী মুসলমান, ক্ষমা চাইছি, আর কোনোদিন বলবো না। রাষ্ট্রবাদী মুসলমান বলে নাকি কিছু হয় না। আজকে তাকিয়ে দেখুন, যে পেহেলগামে জঙ্গি হামলা নিয়ে বিজেপি মনে করেছে পেহেলগাম বেচে ওরা ব্যবসা করে খাবে। হ্যাঁ বলছি এই কথা, ব্যবসা করে খাবে। কদিন আগে মোদি বলল, দোস্ত মেরে रगों में আমার শিরায় खून नहीं ऑपरेशन सिंदूर बह रहा है, मेरे रगों में सिंदूर बह रहा है। আপনাদের মনে আছে, আমার শিরায় রক্ত নয় সিঁদুর বইছে। এই মোদি 2 বছর আগে গুজরাটে মিটিং করতে গিয়ে বলেছিল, दोस्तों मेरे रगों में खून नहीं व्यापार दौड़ रहा है, मैं गुजराती हूँ, मेरे रगों में व्यापार दौड़ रहा है। আমার শিরায় রক্ত নয় ব্যবসা ঘুরছে। ও ঠিকই বলেছিল, দুটো কথাই ঠিক বলেছিল। তখন বলেছিল মোদি 2 বছর আগে আমার শিরায় ব্যবসা আছে, এখন বলছে আমার শিরায় সিঁদুর আছে, সিঁদুরটাই হচ্ছে ওর ব্যবসা।